বিমানের তরফ থেকে মেডে কল দেওয়া হয় এটিসিকে এবং এটিসি সঙ্গে সঙ্গে বিমানটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আর বিমানটির সঙ্গে যোগাযোগ করা যায়নি, বিমানটি ভেঙে পড়েছে। এখন এই পরিস্থিতিটা দেখে আপনি কি বলবেন? সেই সঙ্গে সঙ্গে আপনার কাছে জানতে চাইবো যে এর পেছনে কি কোনো নাশকতাও থাকতে পারে? মানে এই যে বিরাট বিস্ফোরণ হলো, আমি ধরে নিচ্ছি যে বিপুল পরিমাণ জ্বালানি ছিল, তার জন্য বিস্ফোরণের এই ব্যাপকতা, কিন্তু এই বিস্ফোরণটাকে ইগনাইট করলো কে? মানে কিসের দ্বারা এটা এর ইগনিশন হলো সেইটা কি? এটা তো ইম্প্যাক্ট, আমি তো যেটা দেখলাম অনলাইন ভিডিওতে, এটা তো একটা ইম্প্যাক্ট হয়ে তারপরে ইন এয়ার তো বিস্ফোরণটা হয়নি। যে বিস্ফোরণটা আমি দেখতে পাচ্ছি যে আফটার ইম্প্যাক্ট, গ্রাউন্ড ইম্প্যাক্টের পরে বিস্ফোরণটা হয়েছে। অ্যান্ড সেকেন্ডলি এয়ারক্রাফট ওয়াজ ফুল অফ ফিউয়েল, তো যেহেতু ফিউয়েলটা ফুল ছিল আর একটা ইম্প্যাক্ট হয়েছে, তার কারণেই এত বড় একটা বিস্ফোরণ মতন দেখতে পাচ্ছেন আপনারা। এইখানে আপনার কাছে আমার আর একটা প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি বিমানটা উঠছে, এয়ারপোর্ট থেকে ছাড়িয়ে বেশি দূরে যায়নি, সেই মুহূর্তে এয়ারপোর্টের আশপাশে বেশ কিছু বিল্ডিং রয়েছে, সেইখানে বিমানটাকে এইভাবে না নামিয়ে বিমানটাকে ফের ঘুরিয়ে এয়ারপোর্টে নামানো যেত না? নাকি সেই সময়টুকুও পাইলট পাননি, ঘটনা এইরকমই ঘটেছে? হ্যাঁ, টাইম পাইনি তো, সময় কিচ্ছু পাইনি পাইলট, কেননা ইট ওয়াজ অনলি 600 ফিট অ্যাবাভ গ্রাউন্ড, যেটা আমি বুঝতে পারছি ফ্রম ভেরিয়াস নিউজ। তো দ্যাট ইজ হার্ডলি এনি কাইন্ড অফ আ হাইট। আর যা দেখছি ভিডিওতে, তো ওর তো আন্ডার ক্যারেজ, মানে পাগুলো রেজ হয়নি, ইট ওয়াজ ডাউন। সেটা পাইলট নিজে নামিয়েছে না ও ওঠায়নি সেটা আমরা বুঝতে পারছি না এখনো, কিন্তু যেটা বুঝতে পারছি সেটা ক্লিয়ার যে প্লেনটা পাওয়ার লস করে গেছে। যেহেতু পাওয়ার লস করেছে, প্লেনকে টার্ন আউট করা একদম ডিফিকাল্ট। আর রেট অফ ডিসেন্ট খুব হাই দেখতে পারলাম। তো তার মানেই হচ্ছে যে ওরা কন্ট্রোল তো করা যাবে না যে কোথায় ইম্প্যাক্টটা হবে বা কোথায় টার্ন রাউন্ড করে এয়ারফিল্ডে ল্যান্ড করবে, এই কন্ট্রোলের বাইরে পাইলট কন্ট্রোল করতে পারবে না, যেহেতু কোনো পাওয়ার নেই। এইখানে আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, যে ব্ল্যাক বক্স, এই প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার হলে ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে কি এটা জানা সম্ভব হবে ঘটনা ঠিক কি ঘটেছিল? আর যদি সম্ভব হয় এটা কিভাবে সম্ভব হয় আপনি যদি একটু বলেন। হ্যাঁ, এর মধ্যে ব্ল্যাক বক্স তো পুরো প্যারামিটার্স গুলো মনিটর করতে থাকে আর রেকর্ড করতে থাকে। সো এই প্যারামিটার্স পুরো দেখবে যে কি হয়েছে কি, আর সেই ব্ল্যাক বক্সকে উদ্ধার করে যখন ওটাকে রিড করবে, তখন বুঝতে পারবে যে কি কারণে এই জিনিসটা হয়েছে, হোয়াট ওয়াজ দ্য রিজন ফর দিস অ্যাক্সিডেন্ট। তো সেটা তো ক্লিয়ারলি বোঝা যাবে ওয়ান্স দে গেট হোল্ড অফ দ্য ব্ল্যাক বক্স। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমরা যেটা দেখলাম যে আহমেদাবাদ এই এয়ারপোর্টের আশপাশে যেরকম প্রচুর বিল্ডিং রয়েছে এবং তার মধ্যেই একটা বিল্ডিংয়ের ওপরে এই প্লেনটি ভেঙে পড়েছে। আমাদের কলকাতা বিমানবন্দরেরও যদি আপনি সারাউন্ডিংসটা দেখেন, তাহলে সেখানেও এখন প্রচুর বহুতল তৈরি হয়েছে। এই বহুতল বিমানবন্দরের আশপাশে বহুতল তৈরি হয়ে ওঠা, এটা কি কোনোভাবে একটা আশঙ্কা তৈরি করে এই বিমান ওঠানামার ক্ষেত্রে, অসুবিধা তৈরি করার ক্ষেত্রে? না, যেহেতু এগুলো সব গভর্ন বাই কি বলে ডিজিসিএ, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, তো ওদের নিয়ম থাকে যে অ্যাপ্রোচ ফানেল বা ল্যান্ডিং ফানেলে বা টেক অফ ফানেলে বোথ সাইড অফ দ্য রানওয়ে কতটা ছাড় দিতে হবে, কি কনস্ট্রাকশন হতে পারে, এই লিমিটেশনসগুলো অ্যান্ড রেগুলেশনস ভেরি ক্লিয়ারলি স্টিপুলেটেড আছে লতে। তো আনলেস অ্যান্ড আনটিল ওরা এয়ারপোর্ট অথরিটির থেকে পারমিশন না পেলে কেউ বিল্ডিং বানাতে পারে না। এক্ষেত্রে অনেকে বলছেন যে যদি আশপাশে এত বিল্ডিং না থাকতো তাহলে হয়তো বিমানটাকে প্লেন ল্যান্ডে নামানোর একটা সুযোগ পাওয়া গেলেও যেতে পারত। এখন এত মানে বড় বড় সিটিজে, যেখানে এত হাইলি পপুলেটেড এরিয়াজে, যেহেতু এই এয়ারপোর্টসগুলো একদম পপুলেটেড এরিয়াজে আছে, তো উইদিন দ্যাট ওটা করা তো খুব অসম্ভব হবে যে ইউ হ্যাভ টু তাদের লোকেদের সরাতে হবে অথবা এয়ারপোর্টটাকে সরিয়ে অন্য জায়গায় করতে হবে দূরে। হ্যাঁ, কিন্তু উইদাউট এনি ডাউট এটা আছে যে দেয়ার আর রেগুলেশনস অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশনস যেটা আছে সেটার মধ্যে ওরা বলে যে এই ফানেলের মধ্যে কত ডিস্টেন্স অবধি কোনো বাড়ি বানানো যাবে না, তারপরে যদি বানানো হয় তার ডিস্টেন্সের পরে কত হাইট অবধি বাড়ি বানানো যায়। তো এই রুলস রেগুলেশনস আর ইন প্লেস।
এটা না যে রুলস রেগুলেশন নেই, এখন সেই রুলস রেগুলেশনটা মেনে পারমিশন নিয়েই তারপরেই বিল্ডিং করার পারমিশন দেওয়া যায়, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, স্পেশালি এয়ারপোর্টের আশেপাশে। ধন্যবাদ।